বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি খিচুড়ি রান্না কীভাবে করব সেটা নিয়ে এসেছি। মুগ ডালটাকে খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে আমি প্রায় 4-5 জনের খিচুড়ি করছি। তাহলে আমি 6 মুঠ 7 মুঠ মুগ ডাল নিয়েছি। 6 মুঠ 6.5 মুঠ 7 মুঠই হবে। আর গোবিন্দভোগ চাল নিয়েছি সেম 7 মুঠ। আর এই মুগ ডালটা আমি মুঠ করে করে আমি মাপটা পাই। তো ওটাকে মুগ ডালটাকে খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর খাসার চাল গোবিন্দভোগ চালটাকে একসঙ্গে এখন দেখো ধুয়ে নিয়েছি। এই দেখো ধুয়ে নিয়েছি। এই যে চালটাকে খালি কড়াইয়ের ডালটাকে খালি কড়াইয়ের মধ্যে টালার পর নামিয়ে আর চালটাকে একসঙ্গে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই দেখো এই কুকারে করবো আমি, কুকারে। আর যারা হাঁড়িতে করবে ওরা হাঁড়ির মধ্যে, হাঁড়িতে করলে কি করবে, হাঁড়িতে জল নিয়ে ডালটাকে আগে ফুটিয়ে নেবে। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কি করবে, গোবিন্দভোগ চালটা দেবে, দিয়ে তখন ওই সবজিগুলি ঢেলে দেবে। তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। চালে ঢেলে হাঁড়িতে করলে একসঙ্গে দেবে না, তাহলে চালটা নরম হয়ে যাবে, ডালটা শক্ত থাকবে। হাঁড়িতে করলে আগে ডালটা সেদ্ধ করবে, তারপর নুন দেবে, আর তারপর ডালটা সেদ্ধ হলে চালটা দেবে আর সবজিগুলি দেবে। আর কুকারে করলে একসঙ্গে চালে ডালে দিয়ে দেবে। এই দেখো কুকার ভর্তি জল নিয়েছি, আমি 4-5 জনের রুজ হবে। মাপটা তো বললাম, বড়দের করলে আমি আমার হাতের মতো 2 মুঠো নিই, আর বড়দের পেট ভরে খেতে পারবে। আর ছোটদের জন্য 1 মুঠো, তারপরেও থেকে যাবে খিচুড়ি। তখন আমি চালে ডালে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা কুকারটার মধ্যে এই চালে ডালেটা দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কুকারের মধ্যে এই চাল ডাল ধুয়ে এবার দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি কেটে নিয়েছি কি সিম দিয়েছি। তোমরা যে যা সবজি খাও সেটা দিতে পারো। তো আমি দিচ্ছি কি সিম, মিষ্টি কুমড়ো খিচুড়ির মধ্যে দিলে খুব ভালো লাগে। আর আলু দিয়েছি একটা, আর মিষ্টি কুমড়ো কয়েকটা পিস দিয়েছি। এরকম করে কেটে আলুটা এরকম করে, আর সিম দিয়েছি। ইচ্ছা করলে মটরশুঁটি দিলেও ভালো লাগে, ফুলকপি দিলেও ভালো লাগে, বরবটি দিলেও ভালো লাগে। যে একটা খাও, গাজর টাজরও দিতে পারো, দিয়ে দেবে। দিয়ে বেশি জল হয়ে গেছে, জলটা একটু কমিয়ে নিই। কুকারের মধ্যে তো